এই গরমে রোজ পাড়ার মোড়ের দোকান থেকে আইসক্রিম কিনে কিনে পাগল হয়ে যাচ্ছ না? তাহলে চলো আজকে একটা আইসক্রিমের আইডিয়া দিই তোমাদের। দেখো আমি এখানে দুধটাকে প্রথমে জাল করে নিয়েছি। এবারে একটা গ্লাসে দুধটাকে ঢেলে হালকা ঠান্ডা করে নিয়ে এতে মিলিয়ে দিয়েছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার। সেই সাথে পরিমাণ মতো চিনি মিলিয়ে ওটাকে ঢেলে দিয়েছি দুধের পাত্রে। আর হ্যাঁ, মাঝখানে বলি, ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবে। আর সেম প্রসেসে তোমরাও কিন্তু বাড়িতে বানাবে। এবারে এতে একটু মিলিয়েছি মিল্ক পাউডার, দিয়েছি পরিমাণ মতো কোকো পাউডার। এখন এই হালকা ঠান্ডা অবস্থায় সবগুলোকে ভালো করে মিলিয়ে নিয়ে দেখতে হবে লাম্পস যেন না থাকে। তারপরে এটাকে বসিয়ে নিয়েছি ওভেনে। থিকনেস আসা অবধি এটাকে জাল করে নিয়ে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে এটাকে দিয়ে দিয়েছি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। এদিকে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি ক্রিম, যেটা আমরা কেক বানাই, সেটা দিয়েই আজকে আমি আইসক্রিমটা বানিয়েছি। তো ক্রিমটাকে আমি প্রথমে লো স্পিডে বিট করেছি, তারপরে ফুল স্পিডে বিট করে নিয়ে এটাকে পুরোপুরি স্টিফনেস আসা অবধি বিট করেছি। এখন এই ক্রিমটাকেই আগে থেকে বানিয়ে রাখা কোকো পাউডারের ব্যাটারের সাথে মেলাবো। তো এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি যেটাতে আমি মেলাবো। এখন কোকো পাউডারের ওই ব্যাটারটাও নিয়ে নিয়েছি, ফ্রিজে থাকার কারণে এটা দেখো আরও একটু গাঢ় হয়ে গেছে। এবারে ক্রিমটা আর কোকো পাউডারের ব্যাটারটা দুটো একসাথে মেলানোর টাইম। তো ভালো করে আমি এটাকে মিলিয়ে নিয়ে টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি আরও 1 চামচ কোকো পাউডার। এবারে দুটো মিলে দেখো একটা দারুণ টেক্সচার তৈরি হয়েছে। বেশ সুন্দর একটা ফোল্ড এসেছে দেখে আমি আর এটাকে ভাঙলাম না, এই অবস্থাতেই এটাকে ঢাকনা লাগিয়ে ওভারনাইট রেখে দেবো ফ্রিজে। এখন পরের দিন সকালবেলা এটাকে আমি খুলছি, তো দেখছি কেমন হয়েছে। তো তোমরাও দেখো বেশ শক্তই হয়েছে, হাওয়া লাগলেই যে গলে যাচ্ছে এরকম নয়। এবারে চাইলে তোমরাও এরকম করে বানাতে পারো, ভালোই হবে আশা করি।